আমরা সারা রাত জায়গায় বসে আছি, উনি বেলাইনে ঢুকে কেন নিবেন? কে আপনি কি জায়গায় আছেন? সারা রাত জায়গায় বসে আছি, আমি বেলাইনে তেল দেবো না তো, মারেন আপনি মারেন। এই জন্য তো ব্যারিকেড দিতে আসলাম, আপনাকে ওখানে বললাম। আমি এখানে কার কেউ নয় ভাই, আমি একজন বাইকার। আমি তেল নিতে আসছি, রাত থেকে অপেক্ষা করছি। এখন আমি চাই যেন যে লাইনগুলো আছে তারা যেন স্বচ্ছভাবে তেল পায়, তারা তেল পাইলে ভালো লাগবে। কারণ অনেকজনই আছে যে রাত্রে কালকে বিকাল 4টা থেকে এ পর্যন্ত গাড়িগুলো রাখা আছে, ওরা তো চাই যে তেল নেবে। পিছন থেকে কেউ এসে যদি তেল নাই তাহলে এটা কি আমি নিতে দিব? আমি তো একজন বাইকার, আমি রাত থেকে জেগে বসে আছি তেল নেওয়ার জন্যে। আমার নাম সোহেল আহমেদ, আমার বাসা এখানেই, আমার বাসা বজরাটে। হ্যাঁ, রাত 3টা থেকে সব 2টা থেকে 1টা থেকে শুরু করে নিয়ে আপনার দাঁড়িয়ে আছে, তেল দিবে না, কিন্তু পাওয়া যাচ্ছে না। আর 200 টাকার করে কেন তেল দিচ্ছে? যাদের হেলমেট আছে, যারা জরুরি কাজে যারা যাচ্ছে, তাদেরকে তো তেল দেওয়া অবশ্যই উচিত। তারা তেল পাচ্ছে না কেন? তেলে তো সংকট নাই, আমাদের প্রধানমন্ত্রীও বলেছে তেলের কোনো সংকট নাই, তারপরেও এর এখন বলছে কে তেল নাই পাম্পে। এটা কি কথা হলো? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। যে আমি আব্দুল লতিফ, স্বত্বাধিকারী মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন। আমরা এই তেল সংকটের মধ্যে আমাদের এই উপজেলায় একটি পাম্প, এখানে মোটরসাইকেলের সংখ্যাটা অনেক বেশি, তেল পর্যাপ্ত পরিমাণেই এসছে, কিন্তু আমরা 200 টাকা যে নির্ধারণ করেছি এটা সরকার নির্ধারণ করে দিয়েছে, এখানে উপজেলা প্রশাসন। কালকে আপনার জেলা প্রশাসক সাহেব একটা কমিটি গঠন করে দিয়েছে, যেটা প্রত্যেকটা পাম্পে এই জেলার একটা ট্যাগ অফিসার নিয়োগ করেছে। ট্যাগ অফিসারের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তেল দিচ্ছি, আমাদের নির্দিষ্ট কোনো এটা মতামত না, ওনারা যেভাবে দিতে বলেছে আমরা সেভাবে দিচ্ছি।